কলেজে ছাত্র সংঘর্ষের জেরে রাতে ফের উত্তেজনা ছড়ায় ইসলামপুরে। কানাইয়া আগরওয়ালের সমর্থক বিধায়ক হামিদুর রহমানের গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ করিম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে, তবে অভিযোগ খারিজ করে দেয় করিম গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার অশান্তি গড়ালো থানায়। হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের কংগ্রেসের মহিলা বিধায়কের। বিধানসভায় গন্ডগোলের সময় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং আব্দুল মান্নানকে যেরকম ভাবে মাটিতে ফেলে মারধর করা হয় এমন অভিযোগ উঠেছে, সেরকম একই রকম ভাবে কংগ্রেস মহিলা বিধায়কের শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, কি জানা যাচ্ছে, কংগ্রেস কি বলছে? দেখো, কংগ্রেসের যেটা বক্তব্য, কংগ্রেসের বিধায়ক প্রথম দিন থেকেই এই অভিযোগ বারবার করেছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে যখন বিক্ষোভ চলছিল। এবং গতকাল প্রথমে তিনি অধ্যক্ষের কাছে এই মর্মে একটি চিঠি দেন এবং সেখানে তিনি তার এই অভিযোগের ব্যাপারে জানান যে যখন এখানে গন্ডগোল চলছিল তিনি এক পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকেও যেভাবে টানতে টানতে বের করা হয়েছে এবং তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তিনি মনে করেন তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। এরপর তিনি রাতে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানেও কিন্তু তিনি এই শ্লীলতাহানির অভিযোগই করেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ চাঞ্চল্যকর অভিযোগ। কারণ আমরা দেখেছি যে বিধানসভায় যখন গন্ডগোল হয়, এর আগে অবশ্য যখন বিধানসভায় গন্ডগোল হয়েছিল তখন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, এমনকি আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল। এখানেও কিন্তু এই মহিলা কংগ্রেসের বিধায়ক তিনি অভিযোগ করেন যে তাকে নিচু জাত বলে গালাগালি করা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে এবং তিনি কমিশনের কাছেও একই মর্মে নালিশ জানাতে চলেছেন, তফসিলি কমিশনের কাছে, কেন্দ্রীয় তফসিলি কমিশন। সব মিলে এই ঘটনা আমরা দেখলাম, এই ঘটনাকে কেন্দ্র করে যেমন রাস্তায় নেমেছে সমস্ত বিরোধী দলগুলো, একই সঙ্গে কিন্তু আইনি আদালতের দিকেও তারা ছুটছেন, অর্থাৎ সমস্ত ঘটনাটা কিন্তু অন্যদিকে ক্রমশ মন নিতে শুরু করেছে। ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।